হাই বন্ধুরা, মাস্কাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। কলকাতায় আসার পরে তোমরা তো বেশ ব্লগটা তোমরা দেখলে, আমরা ননদ বৌদিরা মিলে ঘুরতে গেছিলাম। তারপর যে উদ্দেশ্যে কলকাতায় যাওয়া, ছুটি তো আছেই, তারপরে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। দেখো, এয়ারপোর্টে ঢুকে গেছি। আমরা এয়ারপোর্টে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে অতি অবশ্যই থাকতে হবে আমার সাথে। আর বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ করবে না। তো দেখতে পাচ্ছ আমরা এখানে বোর্ডিং পাস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। তো অলরেডি বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে। আমরা এখন যেই গেট নাম্বার দিয়েছে ওখানে আমাদের চলে যেতে হবে। তো আজকে আমি কোথায় যাচ্ছি? আমি আজকে যাচ্ছি হায়দ্রাবাদ যাচ্ছি আমার একটু ট্রিটমেন্ট করানোর জন্য। তো আমি মাস্কাট থেকে এসেছি, কলকাতায় কিছুদিন ছিলাম, তারপর আমি হায়দ্রাবাদ যাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কলকাতা টু হায়দ্রাবাদে যাওয়ার জার্নিটা। তো চলো, এই দেখো এখানে আমরা বসে থাকতে থাকতে তারপর চলে এলো বাস। এইবার বাসে করে আমরা যেতে হবে প্লেনের কাছে। আর হ্যাঁ, সকাল তখন প্রায় 10টা সাড়ে 10টা হবে। আমি, ছেলে আর হাজব্যান্ড তিনজনেই বেরিয়ে পড়েছি হায়দ্রাবাদের উদ্দেশ্যে। আর সত্যি কথা বলতে গেলে, এই যে জিনিসটা তোমাদের সাথে একদম শেয়ার করা হয়নি, সকাল সকাল একদম না খেয়েই বেরিয়ে পড়েছিলাম। তো ভেবেছিলাম যে এয়ারপোর্টে গিয়ে খেয়ে নেব, কিন্তু সেটা হয়েছে ঠিকই, কিন্তু খাওয়াটা পেলেও কিন্তু মনটা ভরেনি। তো বলতে বলতে আমরা ফ্লাইটে বসে গেছি। তারপর দেখো, ফ্লাইট ছেড়েও দিয়েছে হায়দ্রাবাদের উদ্দেশ্যে। আর তারপর আমরা যেটা বলছিলাম আমি, যে আমরা এয়ারপোর্টে, যেটা আমি শেয়ার করা হয়নি, এয়ারপোর্টেই আমরা কিছু খাবার কিনে খেলাম। আর যেটার দাম তো অনেকটাই ছিল সত্যি কথা বলতে গেলে, কিন্তু খাবারটা একদমই ভালো ছিল না। একটা চা, সেটাও আমরা ভালো মতো খাইনি, মানে একদম টেস্টি ছিল না। জানি না কার কীরকম লেগেছে না লেগেছে। তো আমি আমার মতামতটা শেয়ার করলাম তোমাদের সাথে। তারপরে আমরা তো ফ্লাইটে উঠে গেছি। তো ফ্লাইটে ওঠার পর দেখলাম এখানেও সেরকম খাবার দাবার ছিল না। তা আমি বাইরে থেকে তোমাদের একটু শেয়ার করছি, প্লেনের থেকে বাইরেটা একটু শেয়ার করছি। দেখতে পাচ্ছ পুরো মেঘের মধ্যে থেকে আমরা যাচ্ছি। আর তারপর এখানে চলে এসেছিলো, একটু ছোট্ট করে তোমাদের ক্লিপিং নিয়ে দেখালাম যে খাবার চলে এসেছিলো, তোমার যদি কিছু খেতে লাগে সেটা তুমি কিনে খেতে পারো। তো আমরা সেরকমভাবেই ভেতরে ওই কাপ নুডলস কিনেই খাওয়া দাওয়া করেছি। তো এইবার মাঝ আকাশে কখনো প্লেন ছিল, তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে হায়দ্রাবাদে ল্যান্ড করে গেছি বুঝতেই পারিনি। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমরা হায়দ্রাবাদ ল্যান্ড করে গেছি। আর সত্যি কথা বলতে গেলে, আমি হায়দ্রাবাদে যে ট্রিটমেন্টের জন্য গেছি, না আমি ডক্টর বুকিং করেছি, না হোটেল বুকিং করেছি। তো সব কিছুই মনে করো আমি ওখানে গিয়েই করেছি। তো সেটা যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেটা শেয়ার করছি, কলকাতা টু হায়দ্রাবাদ জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই যে তারপরে আস্তে আস্তে ফ্লাইট থেকে বেরিয়ে গেলাম আমরা। প্রথমে ছেলে আছে, তারপর হাজব্যান্ড, তারপর আমি। তো বাইরে তোমাদের একটু এয়ারপোর্টের বাইরেটা একটু শেয়ার করছি হায়দ্রাবাদে। এবার এখান থেকে বেরিয়ে আমাদের লাগেজ কালেক্ট করতে হবে। আমি ফার্স্ট টাইম হায়দ্রাবাদ যাচ্ছি, এক্সপিরিয়েন্স খুব ভালোই ছিল। কিন্তু তবে যারা ট্রিটমেন্টের জন্য যাবে তারা একটু খবর নিয়ে, খোঁজ খবর নিয়েই তবে যাওয়া ভালো। এই যে দেখো, আমরা নেমে যেখান থেকে লাগেজ কালেক্ট করব সেখানে চলে গেছিলাম। এই যে কত নম্বর বেল্টে যেন আমাদের লাগেজ দিয়েছিল, তো সেখান থেকেও লাগেজ আমরা কালেক্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, একটা হ্যান্ড লাগেজ ছিল, একটা বড় লাগেজ ছিল। যেহেতু কতদিন লাগবে তো আমরা বুঝতে পারিনি, তো এর জন্য আমরা সাফিসিয়েন্ট লাগেজ আমরা আমাদের সাথে ক্যারি করেছি, যেটা আমাদের প্রয়োজনীয় আর কি। সেই হিসাবে, যেহেতু আমরা একদমই নতুন, আমি আমার হাজব্যান্ড দুজনেই নতুন। তো তারপর এখান থেকে আমরা
ডিরেক্ট ট্যাক্সি করেছিলাম। তুমি উবেরও করতে পারো, কিন্তু উবের করতে গেলে কি হয়, একদম এয়ারপোর্ট থেকে বেরিয়ে যেতে হয়। তো আমাকে একজন সাজেস্ট করেছিল যে এয়ারপোর্টের ভেতরেই ট্যাক্সি থাকে, তো ওরা ওখানে ট্যাক্সি বলে ওরা আর কি ডাকতে থাকে। তো ওখানে গিয়ে আমরা কথা বলেছিলাম, কথা বলার পরে আমরা ট্যাক্সি নিয়ে, দেখো ট্যাক্সি চলেও এসছে, তো আমরা ট্যাক্সি নিয়ে সোজা বেরিয়ে গেছিলাম। তো আমি বলে দিই, এখান থেকে আমরা যাব গাছপাল্লি বলে একটা জায়গা আছে এআইজিতে। তো সেখানে হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে গাছপাল্লি যেতে 1200 টাকা ভাড়া লাগে, অনলি 1200 টাকা। তো তোমরা অনেকেই হয়তো জানো বা জানতে নাও পারো, তো তোমাদের উদ্দেশ্যে, তোমাদের কোনো দিন যদি তোমরা যাও সেক্ষেত্রে তোমাদের উদ্দেশ্যে এটা শেয়ার করছি। দেখো এইভাবে। তো লাস্টে আমি এখানে গাড়ির নাম্বারটাও একটু নোট ডাউন করলাম, যেহেতু আমরা একদম নতুন, আমরা জানি না। তো এইভাবে আমরা বসে গেলাম। আর এইখানে ঠিক ড্রাইভাররা কি, যার থেকে বুকিং করলাম সে আবার আরেকজনকে মানে হ্যান্ড টু হ্যান্ড এরকম করে করে, তো আমরা এই জন্যে আরও গাড়ির নাম্বারটা তুলে রেখেছিলাম। তো এয়ারপোর্ট থেকে বেরিয়ে এইবার তোমাদের সাথে শেয়ার করো, হায়দ্রাবাদ এয়ারপোর্ট থেকে বেরিয়ে মানে এত সুন্দর গ্রিনারি হায়দ্রাবাদটা, মানে আমার ধারণার বাইরে ছিল, এত সুন্দর। চারদিকে খালি ফুল, যত দূর যাচ্ছি খালি ফুল আর ফুল, কত রকমের যে ফুল, মানে ভীষণ ভীষণ সুন্দর। আর তুমি যদি না দেখো তুমি বিশ্বাস করতে পারবে না। দেখতে পাচ্ছ। আর প্রায় তোমার কতক্ষণ লাগে, মানে এয়ারপোর্ট থেকে গাছবালি টাটা এসেতে যেতে প্রায় মনে হয় ঘন্টাখানিক তো লাগেই, কি আর একটু বেশি হবে হয়তো লাগে এআইজিতে। দেখতে পাচ্ছ, খুব খুব সুন্দর, চারদিকটা খালি গ্রিন, কোথাও কোথাও পাহাড় পড়ছে ছোটোখাটো, তো তার মাঝখান থেকেই আবার দেখো না ছোটো ছোটো গাছ উঠেছে, খুব খুব সুন্দর, না দেখলে বিশ্বাস করা যাবে না। তোমরা যারা গেছো তোমরাও নিশ্চয়ই দেখেছো, আর হয়তো আমার সঙ্গে তোমাদের এটাও মিলে যাবে। তারপর দেখলাম যত এগোচ্ছি খুব সুন্দর, এত সুন্দর করেছে, এত বড় বড় বিল্ডিং, মানে খুব খুব সুন্দর। আর আজকে আর তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করলাম না। তো হায়দ্রাবাদে কোথায় গেলাম, কি করলাম, এগুলো তোমাদের কাছে আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, দেখতেই পাচ্ছ। আর আজকের ব্লগটা কলকাতা টু হায়দ্রাবাদ জার্নি, হ্যাঁ, কেমন লাগলো তোমাদের ব্লগটা অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।